গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, মেয়েকে স্কুল থেকে এনে আমি এখানে রাস্তায় বসে আছি, ধ্যাপাস করে সেই যে বসেছি, আর উঠছিও না। কেন উঠছি না জানো? কানে কাঠি দিচ্ছিলাম এতক্ষণ ধরে। এই যে কাঠি, কানের মধ্যে কাঠি দিলে দারুণ লাগে, তো কাঠি দিচ্ছিলাম। তো শুধু কানে কাঠি দিলে তো হবে না, খিদেও পেয়েছে, খেতে হবে। তো সেই জন্য চলো দেখি আজকে কী কী মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, উঠবো তার আগে দেখছি আমার, দেখো এই দেখো নাতি নাতনিগুলো দেখেছো কেমন ঘুমাচ্ছে তিনটে। এই দেখো, গরম পড়েছে তো, খুব গরম পড়েছে। টিনের ঘর তো এমনিতেই গরম বেশি, তো তাতে আর এখন তো একটু বড় হচ্ছে। ওই এখন তো ঘর থেকে বাইরে আসার চেষ্টা করবে, যেমন এই দেখো লোকেরগুলো সব বাইরে এসে লাফালাফি করছে। এই দেখো, দেখো কেমন সাদা সাদা হয়েছে। তো এইগুলো সব, ওরা একটু বড় হয়ে গেছে, দেখো কেউ ঘরে নেই, সব বাইরে লাফালাফি করছে। তো ওরাও দিন 15 হোক, দেখো ওরাও আর ঘরের মধ্যে এরকম থাকবে না, সব বাইরে এরকম লাফালাফি করবে। তো বেশি কথা না বলে চলো খেতে যাই। মেয়ে আবার পড়তে, ও আজকে পড়া নেই, আজকে বুধবার, আজকে ছুটি। তো এই দেখো খেতে বসে পড়েছি। এই দেখো ভাত নিয়েছি, আজকে বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা মোচার তরকারি। আর এই দেখো এখানে মুসুরির ডাল। তো ডাল, টক ডাল হয়েছে। কি দিয়ে হয়েছে বলো তো? এই দেখো তেঁতুল ডাল হয়েছে, আজকে তেঁতুল দিয়ে টক ডাল হয়েছে। আর এইদিকে আমার মেয়েকে ভাত মাখিয়ে দিয়েছি। ও তো অন্য কিছু খাবে না, মুসুরির ডাল সিদ্ধ রাখা ছিল, সেটা দিয়ে ওকে মাখিয়ে দিয়েছি। আর এই দেখো মেখেছি, দেখো তোমরা একটু চেটে চেটে খাবে নাকি? এই দেখো আমার মেয়েকে মাখিয়ে দিয়েছি, তোমরা তো খাবে না, তো আমি খাবো। তো আমি এই ছোটো থালাটাতেই ভাত খেতে বেশি পছন্দ করি। তো এই দেখো দেরি হয়ে যাচ্ছে, বেশি তারা মানে না বকে খেয়ে নিই, খাবার রেখে বসতে নেই। তো এই দেখো আঙুরগুলো নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি একটু বসে বসে আঙুরগুলো খায়। তো এই দেখো কি মাছিতে খুব জ্বালাচ্ছে ছাগলের ঘরে না, বাচ্চাগুলো হিসু করছে, খুব মাছি। তো আমি আঙুরগুলো ধোয়ার জন্য বাটিতে করে একবারে জল দিয়ে আঙুর ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দুটো খাই, নাই তো এই জিনিস আবার থাকলেই পচে যাবে, তোমরা তো খাবে না, তো ছাগলগুলোও খাবে না। এই যদি নাতি নাতনি আমার ছাগল না হয়ে যদি মানুষ হতো, তাহলে কি আর আমাকে খেতে দিত বলো? নাতি নাতনি এসে গলায় ঝুলতো, কপালে ঝুলতো, গায়ের উপর ঝুলতো। তো এই দেখো দুধ খাচ্ছে ওরা তিনজন মিলে। তো এই দেখো ধরে ধরে খাওয়াতে হয়, দুটো খাচ্ছে আর একটা শুধু গুতাচ্ছে, সে পাচ্ছে না। ওই করতে হয় কি, একটাকে ঠ্যাং ধরে টানতে হয়, আর দুটো খায়, আবার একটাকে ছাড়তে হয়, একটা খায়, এইভাবে করতে হয়। তো এই যতদিন একটু মানে খাওয়া না শিখবে, আমাকে ওই রকমই করতে হবে। তো ওই জন্য এদের কাছেই বসে থাকি, আমি আর অন্য কোথাও যাই না। তো এই ঘরে আমার বর ঘুমাচ্ছে, যার জন্য আমাকে পরে ভয়েস দিতে হয়েছে, মানে এইরকম খেপে যাবে সেই জন্য। তো এই দেখো বসে বসে খাচ্ছি, কি আর করব। তো এ এখন একা আছে, যেহেতু এর বাচ্চা হয়েছে, এর এখন বেশি বেশি খাওয়ার দরকার। তো এখন এ একা আছে, ওই জন্য চুপি চুপি কেটে কেটে দিয়ে দেবো। আর নাই তো ওইগুলো যদি এখন আসে, তো একে আর খেতে দেবে না, তো এর খাওয়াই হবে না। তো বলে না যে যেহেতু তিনটে বাচ্চা হয়েছে, একটু দুধের দরকার, নাই তোলা দুধ খাওয়াতে হবে। তো একটু যদি খাওয়াটা একটু ভালো দেওয়া যায়, তাহলে একটু দুধটাও ভালো হবে, বাচ্চাগুলো একটু দুধ পাবে, তাড়াতাড়ি বড় হবে। তো সেই জন্য ওকে একটু ভালো ভালো খেতেও দিতে হবে, খাওয়ার মুখেই তো দুধ, কথাই বলে। তো এই দেখো আমার ছাগলের শসা বেগুন ওগুলো কেটে দেওয়া হয়ে গেল। তো আমি বসে আছি, আর আমার মেয়ে বাগান থেকে, আমাদের ঘরের পিছনে বাগান আছে, এখন আম হয়েছে না, আমি যেতে এত না করি তাও সেই যাবে। তো মানা করলে কিছুতেই শুনবে না বলো। এখন আগের বার আমি গিয়ে দেখেছি, বড় একটা সাপ দেখেছি, সেই জন্য ওকে বলেছি যাবি না। আর এখন গরমকালে সাপ তো গর্ত থেকে বাইরেই বেরিয়ে আসবে, তাই না বলো? কিন্তু দেখো কি বড় বড় আমগুলো হয়ে গেছে, কি দারুণ না? এই আমগুলো ছোটোবেলায় আগে আমরা ব্লেড রাখতাম, সেই ছোটো ছোটো ছুরিগুলো, ব্লেডগুলো, তো ওইগুলো দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে ঠোঁটে মোটে সব ঘা হতো। তখন তো জানতাম না, মা মানা করতো তাও শুনতাম না, তো ঘা হতো। এখন তো খাই না, কিন্তু আমার মেয়ে খায় না অবশ্য। ও এনে এনে মানে মানে কথায় বলে না, যে খাওয়া দূরের কথা। যেমন দেখো অনেকে মাছ ধরতে যায়, মাছ খাওয়া দূরের কথা, কিন্তু ধরতে ভালো লাগে। আম তো মানে খাওয়া দূরের কথা, কিন্তু কুড়াতে ভালো লাগে। তো সেই জন্য দেখো কত বড় বড় আম কুড়িয়েছে আমার মেয়ে। আমগুলো এত বড় বড় হয়ে গেছে, এগুলো কিন্তু ঝোল করলে মানে চাটনি করলে খাওয়া যাবে। আর এই ছোট আমের চাটনি খেলে খুব খুব উপকার। এই ছোট আমের যদি মানে ঝোল ঝোল চাটনি খাওয়া যায়, তাহলে এই রোদ গরম একটু অনেক উপকার হয়। রোদ গরমটা একটু কমই লাগে, গরম লাগাটা একটু কমই হয়। তো ঘরে আরও আছে, তোমাদেরকে দেখাবো।
দেখাইনি সেগুলো, কেন কালকে ওগুলো কুড়িয়ে এনেছিল আর আমি ওগুলো দেখেছি রাতের বেলা, সেই জন্য তোমাদের সঙ্গে আর ওগুলো শেয়ার করিনি। তো এইগুলো এখন আমাকে এনে দিল, তো এখন আমি শেয়ার করলাম। দেখো কত বড় বড়, তাই না? নেবে তোমরা? খাবে, চাটনি খাবে? ঘরে এখনও রয়েছে। তো এই দেখো আমার প্রায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে বিছানা টিছানা করে দিয়ে আসলাম। তো এখন আসলাম আমি জামা কাপড় তুলতে, সন্ধে লেগে আসছে। জামা কাপড়গুলো তুলে ফেলি। জামা কাপড়গুলো একটু মানে নরম নরম আছে, যেহেতু রোদ চলে গেলে তারপর স্নান করেছি, তো সেই জন্য নরম নরম রয়েছে। তো এগুলো একটু বাইরে দড়িতে, বারান্দায় দড়িতে দিয়ে দিলে সকালে আবার শুকিয়ে যাবে হাওয়াতে। আর এই দেখো এই গাছটা কুল দেখেছো? কুলগুলো শেষ হয়ে গেছে, কিন্তু গাছের পাতাগুলো এখনো রয়েছে। আর গাছটা কাটছি না এই কারণেই, সকালবেলা উঠে না, সকালবেলা উঠে বলতে সকালবেলা খাওয়া দাওয়ার পর যখন বাসন মাজি, দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে একটাও গাছ নেই, তো এইখানে আমরা বাসন মাজি। এই যে বাসনের ওই যে বাটিটা দেখছো, তো এখানে খা খা করে রোদে, এত রোদ, আমি সকালবেলা বাসন মাজতে পারি না। সেই জন্য এইখানটায় কুল গাছের ডালগুলো কাটিনি এই কারণেই। তো এইখানটা করে একটু ছায়া হয়, তো এই জন্য এই ছায়াতে বাসন মাজতে পারি, তো সেই জন্য। আর কালকে কি হয়েছে জানো? কালকে কুকুরে সর্বনাশ করে দিয়েছে আমার। কালকে রাতেরবেলা, অন্যদিন আমার ওই যেগুলো স্কুলে পড়ে যায় সেই চটিগুলো আমি এখানে রাখি। যা, প্যান্টটা পড়ে গেল। তো চটিগুলো আমি রাখি। তো কালকে মোড়তে আমি আমারটা ঘরে রেখেছি, মেয়েরটা বাইরে রয়েছে। সকালবেলা উঠে দেখি মেয়ের একটা চটি রয়েছে, একটা চটি নেই। তো একটা চটি আমার শাশুড়ি ওদিক বাগানের ওদিক থেকে কুড়িয়ে নিয়ে আসলো, ভাবলাম আর একটা হয়তো ওরকমই রয়েছে এদিক ওদিক। সকালবেলা স্কুল যাওয়ার টাইমে, আর আজকে মেয়ে উঠেছেও অনেক বেলাতে, ওকে আমি তুলিনি এই কারণে, ঘুমাক, উঠে তো বদমাইশি করবে। তো সেই জন্য যে ঘুমাক, 9:30টার সময় তুললাম, তুলে নিয়ে উঠে আগে ব্রাশ করিয়ে স্নান করিয়ে খাইয়ে দিয়ে গুছিয়ে দিলাম। তো আবার স্কুল যাবে, চটি খুঁজে পাচ্ছি না। তাই বললাম ঠিক আছে, তোলা চটিগুলো কিনে দিয়েছি, তো তোলা চটিগুলো পরে তো গেল। এবার পড়তে যাবে, খেলা করবে কি পরে। তো তারপর আমি স্কুল থেকে যখন বাড়ি আসছি ওদিক দিয়ে এই রাস্তায়, তো এই রাস্তায় দেখি আমার মেয়ের একটা চটি ওখানে পড়ে রয়েছে। চটি শুধু সোলটা পড়ে রয়েছে, আর বাকি ফিতেগুলো সব খেয়ে নিয়েছে, কিছু নেই চটির সঙ্গে। তো আমি তো দেখে অবাক, হাই ভগবান, আমার মেয়ের চটিটা যদি একটু ফুটো ফাটাতো তাও বাড়িতে একটু পড়তে পারতো। একবার শুধু সোলটা পড়ে রয়েছে, আর একেবারে সমস্ত কিছু খেয়ে নিয়েছে। দরজা দিয়ে চটটা পর্যন্ত নেই। কুকুরে এত জ্বালাচ্ছে কি বলবো, মানে সকালবেলা উঠেই আমার একখানা সর্বনাশ করে দিয়েছে। একটা চটি কিনতে যাব এখন, 250-300 টাকা নেবে। সবসময় কি পয়সা থাকে? বললেই কি আর পয়সা থাকবে বলো? তো যাই হোক, কিছু করে তো একটা মেয়ের চটি কিনতেই হবে, না ওই তোলা চটিগুলোও নষ্ট করে দেবে। আর ওইগুলো হিল, ওগুলো পরলে ভালো হাঁটতেও পারে না, খুব আস্তে আস্তে হাঁটে। তো যাই হোক, আজকের ব্লগ এইটুকুই, আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে। বাকি গল্প আবার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।